সম্প্রতি আকাশে চাপা উত্তেজনা। ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের মেঘ ঘনীভূত হয়েছে। সামাজিক মাধ্যম ছেয়ে গেছে নানান জল্পনায়। উড়ছে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর। এই পরিস্থিতিতে আকাশ যুদ্ধের ক্ষমতা কার বেশি তা নিয়ে আলোচনার তুঙ্গে। আজ আমরা মুখোমুখি করব দুটি শক্তিশালী যুদ্ধবিমানকে, ফ্রান্সের তৈরি রাফেল এবং চীনের তৈরি জে-10C। জানব প্রযুক্তি, অস্ত্রশস্ত্র এবং সামগ্রিক ক্ষমতার বিচারে কে এগিয়ে আর কার পাল্লা ভারী আকাশে আধিপত্য বিস্তারে। তার আগে নতুন বন্ধুদের কাছে ছোট্ট অনুরোধ, মায়াচর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাফেল ফরাসি বিমান নির্মাণ সংস্থা ড্যাসল্ট এভিয়েশনের তৈরি এই মাল্টি রোল চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানটি তার বহুমুখী ক্ষমতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। অত্যাধুনিক রাডার, শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক অস্ত্রের সম্ভার রয়েছে রাফালকে দিয়েছে আকাশ যুদ্ধে এক স্বতন্ত্র পরিচয়। রাফেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর ওমনি রোল ক্ষমতা, অর্থাৎ এটি একই সাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে এবং পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। রয়েছে শক্তিশালী থার্ড আই অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান অ্যারে রাডার, একসঙ্গে বহু লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এবার আসা যাক জে-10Cর প্রসঙ্গে। চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন দ্বারা নির্মিত 4.5 জেনারেশনের এই যুদ্ধবিমানটি চীনের বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটিকে চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট হিসেবে গণ্য করা হয় এবং এটি রাফেলের একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠা করে ফেলেছে। জে-10C অত্যাধুনিক এভিনয়েক্স এবং রাডার সিস্টেমে সজ্জিত। মনে করা হয় এতে একটি AESA রাডার রয়েছে, যা রাফেলের মতোই বহু লক্ষ্যবস্তু ট্র্যাকিং এবং এঙ্গেজমেন্টের সক্ষম। এর নকশা এটিকে ভালো উড়ন্ত বৈশিষ্ট্য এবং খুবই সহজে এটিকে চলাচলের সুবিধা প্রদান করে থাকে। গতি এবং পাল্লার দিক থেকেও রাফেল যথেষ্ট শক্তিশালী। এর দুটি স্কেমা M88 ডাবল ইঞ্জিন একে ম্যাক 1.8 মানে শব্দের গতির প্রায় দ্বিগুণের কাছাকাছি পর্যন্ত গতি দিতে পারে এবং একবার জ্বালানি এবং অস্ত্রপাতি ভরলে যুদ্ধে প্রায় 1800 থেকে 2000 কিলোমিটার আকাশে উঠতে পারে। অর্থাৎ এটি শত্রুদের আকাশ সীমায় প্রবেশ করে গভীরে আঘাত হানতে সক্ষম এবং পুনরায় ঘাঁটিতে ফিরে আসতে পারে। রাফেল যুদ্ধবিমানটির খালি অবস্থায় ওজন 10,300 কেজি এবং এটি সর্বোচ্চ জ্বালানি ও অস্ত্রপাতি লোড করলে 24,500 কেজি ওজন বহন করতে পারে। বোঝাই যাচ্ছে অনেক হেভি একটি যুদ্ধবিমান। কিন্তু না, পাক বাহিনীর কাছে থাকা জে-10C যুদ্ধবিমানের ক্ষমতা বিচার না করে রাফেলকে ভালো বলা যাবে না। এটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা WS-10B সিঙ্গেল ইঞ্জিন ব্যবহার করে ম্যাক 2.2 মানে শব্দের গতির দ্বিগুণেরও বেশি দ্রুত চলতে পারে। একবার জ্বালানি ও অস্ত্রপাতি ভরলে প্রায় 1100 থেকে 1200 কিলোমিটার উঠতে পারে জে-10C। জে-10C যুদ্ধবিমানে খালি অবস্থায় ওজন 8,850 কেজি, যা রাফেল যুদ্ধবিমানের চেয়ে 1700 কেজি হালকা এবং এটি সর্বোচ্চ জ্বালানি ও অস্ত্রপাতি লোড করলে 20,000 কেজি ওজন বহন করতে পারে। মনে আছে আপনার, জে-10Cর ইঞ্জিন কিন্তু একটা, যেখানে রাফেলের ডাবল ইঞ্জিন। অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে রাফেলের ঝুলিতে রয়েছে অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল মিটিওর, যা 150 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এছাড়াও স্ক্যাল্প ক্রুজ মিসাইল এবং বিভিন্ন ধরনের বোমা বহনের ক্ষমতা একে ভূমি আক্রমণেও সমান পারদর্শী করে তোলে। এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট শত্রুদের রাডার জ্যাম করতে পারে এবং নিজেদের রক্ষা করতে অত্যন্ত কার্যকর। অন্যদিকে জে-10C ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষমতাও উন্নত, কেননা এটির জেনারেশন 4.5, যেখানে রাফেলের 4 জেনারেশন। আধুনিক আকাশ যুদ্ধের পরিস্থিতিতে টিকে থাকার জন্য রয়েছে PL-10, PL-15
KD-88 মিসাইল, সাথে গাইডেড বোমা, এন্টিশিপ বা এন্টি রাডার অস্ত্র। J-10C বিমানের পাইলট নিজের চোখ দিয়েই শত্রু বিমানকে টার্গেট বানাতে পারে। এটি কিন্তু যেমন তেমন কথা নয়। তবে যাই হোক, ভালো মন্দের বিচার আপনারা করবেন। কমেন্ট বক্স উন্মুক্ত আছে। রাফেল এবং J-10C উভয় বিমানই নিজ নিজ দেশের অত্যাধুনিক প্রযুক্তির ফসল। তবে বিশেষ ক্ষেত্রে এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, যা আমি আপনাদের বুঝিয়ে বললাম। আর আপনারা হয়তো শুনে থাকবেন ইরানের AI অস্ত্র বানিয়েছে, কিন্তু কিভাবে ইরান এত দ্রুত এগিয়ে গেল তা জানেন কি? ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে। মায়াচর চ্যানেলটিকে আপনার পজিটিভ মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো পর্বে।